আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আপনাদের কাছে ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। আমরা সকলেই জানি স্কুল বোর্ডের সামনের মাসে সেপ্টেম্বরের 8 তারিখে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো আর বেশি সময় নেই। তো আমরা এই যতটুকু সময় পাই তার মধ্যে কয়েকটি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এমসিকিউ আমরা দেখে নেব। প্রথমেই যেটা আছে, এম্পেরিয়াম শব্দটি হলো একটি, উত্তর হবে এটা লাতিন শব্দ। তারপরে আছে উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল, ভালো করে বুঝবে, উপনিবেশবাদ প্রথম সূত্র হয়েছিল, অতএব উপনিবেশবাদ কত খ্রিস্টাব্দে কোন সময় সূত্রপাত হয়েছিল সেই টাইমটাকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা করা হয়েছে। এটার উত্তর হবে পঞ্চদশ শতাব্দী। এরপরে 3 নম্বরে আমরা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায়, এটার উত্তর হবে ওলন্দাজ। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বরের প্রশ্ন আছে, রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত ছিল? অতএব এই বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, অতএব আমাদেরকে বুঝতে হবে উপনিবেশবাদ কি ছিল সেই সম্পর্কে প্রশ্নগুলো করা হয়েছে। তাই এখানে প্রশ্ন করা হয়েছে, রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত ছিল? রেড ইন্ডিয়ান নামে পরিচিত ছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আমেরিকা। এরপরে 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন আছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আমাদের পৃথিবী যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল আফ্রিকা। এর উত্তর হবে আফ্রিকা মহাদেশ। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, জাপান 21 দফা দাবি পেশ করেছিল। অতএব ঔপনিবেশিক সময়ে জাপান 21 দফা দাবি পেশ করেছিল চীনের ওপরে। উত্তর হবে চীনের ওপরে। এরপর আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন আছে, ব্রাজিলে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন? এটার উত্তর হবে অবশ্যই পর্তুগালরা। তাই 7 নম্বর প্রশ্নের উত্তর হবে পর্তুগাল। 8 নম্বর প্রশ্নে আছে, সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, এটি একটি উক্তি। অতএব যখন পুরো পৃথিবীতে ফ্রান্স, আমেরিকা, আরও অন্যান্য বিভিন্ন ফরাসিরা যখন অন্যান্য দেশের উপর উপনিবেশ তারা তৈরি করেছিল, সেই সময়কার উদ্দেশ্য করে এই প্রশ্নটা করা হয়েছে। 8 নম্বর প্রশ্নে আছে যে সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, এই উক্তিটি কার? এই উক্তিটি অবশ্যই হবে ব্রিটিশদের উক্তি ছিল। অতএব ব্রিটিশদের উক্তি ছিল সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। উত্তর হবে ব্রিটিশ। এরপর 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 9 নম্বর প্রশ্ন যে আছে, বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? অতএব যে উপনিবেশবাদ সারা ভারতবর্ষ জুড়ে তারা উপনিবেশ তারা করে রেখেছিল, তার মধ্যে থেকে আমাদের বাংলাও ছাড় পায়নি।
অতএব তারা বাংলাকেও গ্রাস করেছিল, তারা বাংলাতেও অনেক উপনিবেশ তৈরি করেছিল, দখল করেছিল, তারা বাংলাতেও অত্যাচার চালিয়েছিল। তাই ওই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা করা হয়েছে, বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? এটার উত্তর হবে অবশ্যই চুঁচুড়ায়। অতএব হুগলি জেলার চুঁচুড়া নামক একটা জায়গায়। 10 নম্বর প্রশ্ন আছে, ব্রাজিল স্বাধীনতা পায়। অতএব ব্রাজিল এই উপনিবেশিক সময়ে ব্রাজিল কত খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছিল সেই সম্পর্কে এই প্রশ্নটি করা হয়েছে। ব্রাজিল স্বাধীনতা পায় কত সালে? এটার উত্তর হবে অবশ্যই 1822 খ্রিস্টাব্দ। এখন আমরা বোর্ডে বেশি বড় বোর্ড নয়, তাই আমরা যতগুলো প্রশ্ন এখানে লিখতে পেরেছি ততগুলো প্রশ্ন লিখেছি। বিশেষ করে এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমার হাতে আছে কয়েকগুলো প্রশ্ন উত্তর আছে, সেগুলো থেকে বাছাইকৃত করে এই 10টা প্রশ্ন এখানে তুলেছিলাম। তাহলে আমরা আরেকবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন আছে, এম্পেরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। 2 নম্বর প্রশ্নে আছে, উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে। 3 নম্বর প্রশ্ন আছে, আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলে মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায় ওলন্দাজরা। 4 নম্বর প্রশ্ন আছে, রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত ছিল? এটা উত্তর হবে দক্ষিণ আমেরিকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের 3rd সেমিস্টারের জন্য ইতিহাসে। 5 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন দেশ ছিল? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ছিল, এটার উত্তর হবে আফ্রিকা মহাদেশ। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে 10টা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ বাছাইকৃত করে। 6 নম্বর দেওয়া আছে, জাপান 21 দফা দাবি পেশ করেছিল। এটার উত্তর হবে চীনের ওপরে। 7 নম্বর আছে, ব্রাজিল ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। উত্তর হবে পর্তুগালরা। 9 নম্বরে আছে, 8 নম্বরে আছে, সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের 3rd সেমিস্টারের ইতিহাস সাবজেক্টের যে পরীক্ষা হবে, এই প্রশ্নটা তোমরা ভালো করে পয়েন্ট করে রাখতে পারো। সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, আসবে এই প্রশ্নটা পরীক্ষায়। এই উক্তিটা কাদের ছিল? উক্তিটা ছিল ব্রিটিশদের। অতএব তৎকালীন যুগে উপনিবেশ কারা বেশি করেছিল? ব্রিটিশ সরকার। অতএব আমেরিকা, ফ্রান্স, অন্যান্য যে ক্ষমতাধর দেশগুলো আছে তারা অন্যান্য দেশের ওপর উপনিবেশ তৈরি করেছিল। তাই তারা মনে করতে যে সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। তারা ভেবেছিল তারা সারা জীবন তারা উপনিবেশটা এইভাবে চালিয়ে যেতে থাকবে, তাদের এটা উক্তি ছিল। 9 নম্বর প্রশ্ন, বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? অতএব আমাদের বাংলাতেই একটা জায়গা, হুগলি জেলার চুঁচুড়া নামক জায়গায় তাদের ঘাঁটি ছিল। 10 নম্বর প্রশ্ন, ব্রাজিল স্বাধীনতা পায়। ব্রাজিলের স্বাধীনতা পায় 1822 খ্রিস্টাব্দ। এখানে কয়েকটি আমি যতগুলো ধরেছি ততগুলো দিয়েছি। এখন মোটামুটি আজকে আমি 40টার মতো এমসিকিউ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে করব। এখন যদি এগুলো মুছে ফের আবার লিখে একটা করে লিখতে যাও, অনেকটা সময় লাগবে। এখানে আছে 14 নম্বর প্রশ্নে আছে, ইনকা সভ্যতা ধ্বংস করেন। ইনকা সভ্যতা ধ্বংস করেন, উত্তর হবে ফ্রান্সিসকো পিজারো। আপনারা মনে রাখবেন, ফ্রান্সিসকো পিজারো। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল আফ্রিকা। অর্থাৎ আফ্রিকা মহাদেশে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল। এখানে অপশন দেওয়া আছে ফরাসিরা, পর্তুগিজরা, ওলন্দাজরা ইত্যাদি। উত্তর হবে পর্তুগিজরা। এর পরের পৃষ্ঠায় যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, 1776 খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজদের স্বাধীন উপনিবেশগুলির সংখ্যা ছিল 13টি। এর উত্তর হবে 13টি। তারপরের প্রশ্ন আছে, ব্রিটিশ পার্লামেন্ট কুইবেক অ্যাক্ট পাস করেন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ পার্লামেন্টে কুইবেক অ্যাক্ট পাস করেন, উত্তর হবে লর্ড নর্থ। এখানে অপশন দেওয়া আছে বড়লটি, আরউইন, লর্ড নর্থ, বড়লট নীলনিথগো, বড়লট হার্জিল। উত্তর হবে লর্ড নর্থ। তারপরের প্রশ্ন আছে, সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। আমি এক্ষুনি তোমাদের এখানে বলে দিয়েছি এই প্রশ্নটা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তা আর বলছি না। পরের প্রশ্নে যাই। দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে, এখানে অপশন দেওয়া আছে ফরাসিরা, ব্রিটিশরা, ডাচরা, পর্তুগিজরা। উত্তর হবে আপনার ব্রিটিশরা। তারপরের প্রশ্ন চলে যাই আমরা। যে সন্ধির ফলে সিংকহল ইংল্যান্ডের অধীনস্থ হয় তা হলো, এখানে একটা ভালো করে জিনিস বোঝার আছে। সিংকহল, সিংকহল বলতে কি? সিংকহল একটি নাম, অবশ্যই এটা একটা জায়গার নাম। সিংকহল অতএব আমাদের ভারতবর্ষেরই একটা ভাগ বলতে গেলে চলে, একটা দ্বীপ ভারতবর্ষের নিচে। অতএব আমরা এখন যেটাকে চিনে থাকি আপনার হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আগের নাম ছিল সিংকহল। তাই অতএব এখানে প্রশ্ন করা হয়েছে যে সন্ধির ফলে সিংকহল ইংল্যান্ডের অধীনস্থ হয় তা হলো, এখানে অপশন দেওয়া আছে অ্যামিয়েন সন্ধি, সিনোনোসিস সন্ধি, টিয়েনিস সন্ধি, বার্লিনের সন্ধি। উত্তর হবে অ্যামিয়েন্সের সন্ধি। তার পরবর্তী প্রশ্নে চলে যাব। চীনে প্রবেশের জলপথ প্রথম আবিষ্কার করেন, এটা একটা আনকমন প্রশ্ন, যদিও তা আমরা দেখলাম উত্তরটা। এখানে অপশন দেওয়া আছে জন হে, 2 নম্বর দেওয়া আছে রাফায়েল, 3 নম্বর পিজারো, 4 নম্বর কমোডোর পেরি। উত্তর হবে রাফায়েল পেরিস ট্রেলো। তারপরের প্রশ্নে চলে যাব। কোন দেশের বর্তমান নাম মায়ানমার? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এখানে জায়গা ছিল না বলে লিখিনি। কোন দেশের বর্তমান নাম মায়ানমার ছিল? অতএব তাহলে মায়ানমার যে আমরা এখন যে দেশটাকে চিনি, সেই মায়ানমারের একটা পুরনো নাম ছিল, সেই পুরনো নামটার কথা এখানে উল্লেখ করেছে। কি কোন দেশের বর্তমান নাম মায়ানমার? তাহলে এখানে অপশন দেওয়া আছে সিংকহল, সিংকহল বললাম যেটা শ্রীলঙ্কা। পরবর্তী অপশন দেওয়া আছে ব্রহ্মদেশ, তারপর অপশন দেওয়া আছে জাভা, তারপরে অপশন দেওয়া আছে সুমাত্রা। উত্তর হবে আপনার ব্রহ্মদেশ। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে। বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল, আমি এটা আগে এখানে বলে দিয়েছি তাই আমি এখন বলছি না। পরবর্তী প্রশ্ন, বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হলো। একটু আগে আমরা বারবার আসছি, দেখছি যে বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল, আমরা পড়েছি চুঁচুড়ায়, অর্থাৎ হুগলি জেলায়। এর পরবর্তী প্রশ্ন এসেছে বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল। আচ্ছা, ওটা ওলন্দাজ, এটা ফরাসি। অতএব ফরাসিদের একটি অন্যতম ঘাঁটি ছিল। এখানে অপশন দেওয়া আছে শ্রীরামপুর, কলকাতা, চন্দননগর, ফলতা। উত্তর হবে আপনার চন্দননগর। 27 নম্বর প্রশ্ন করা আছে। কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পিয়ন ছিলেন। অপশন দেওয়া আছে ব্রিটিশ নাগরিক, ফরাসি নাগরিক, ডাচ নাগরিক, স্পেনীয় নাগরিক। উত্তরটা হবে ফরাসি নাগরিক। তারপরে প্রশ্ন দেওয়া আছে দক্ষিণ আমেরিকায় প্রথম যে দ্বীপে ইউরোপীয়রা সোনা পায়। অপশন দেওয়া আছে ফিলিপিনিস, সেন্ট হেলেনা, গ্রিনল্যান্ড, হিস্পানিওলা। উত্তর হবে হিস্পানিওলা। 30 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের বলা হতো। অতএব আমেরিকার মহাদেশের কিছু আদিবাসী যারা ছিল তাদেরকে বলা হতো কি নামে? এখানে উত্তর দিয়ে অপশন দেওয়া আছে রেড আমেরিকান, রেড ইন্ডিয়ান, রেড আমেরিকা, ইন্ডিয়ান। আমরা এখানে প্রশ্নটা লিখে দিয়েছি তাই আর বলছি না। তো 31 নম্বর প্রশ্ন দেওয়া আছে এশিয়ায় বা পূর্বাঞ্চলে ইংরেজদের প্রথম বাণিজ্যিক ঘাঁটি কোথায় অবস্থিত ছিল? এখানে অপশন দেওয়া আছে, আমি বলছি না, ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি সুমাত্রায়। এরপর যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রায় 300 বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় 300 বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল ইন্দোচীনে, ফিলিপিন্সে, ইন্দোনেশিয়াতে, আফগানিস্তানে। এটার উত্তর অবশ্যই হবে ফিলিপিন্সে। এরপরে নিকট প্রাচ্য বলতে বোঝায়। নিকট প্রাচ্য এটা একটা আনকমন প্রশ্ন, তা আমরা জেনে নেব। নিকট প্রাচ্য বলতে বোঝায়, এখানে অপশন দেওয়া আছে রোমকে, তুরস্ককে, আমেরিকাকে, মিশরকে। উত্তর অবশ্যই হবে তুরস্ককে। এখানে কি বলা আছে? নিকট প্রাচ্য। এর পরবর্তীতে প্রশ্ন দেওয়া আছে দূর প্রাচ্য। দূর প্রাচ্য বলতে বোঝায়, অপশন দেওয়া আছে চীন জাপানকে, মালয়েশিয়া ইন্দোনেশিয়াকে, ইংল্যান্ড স্পেনকে, ইতালি পর্তুগালকে। উত্তর অবশ্যই হবে চীন জাপানকে। আচ্ছা, এখানে 35 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হলো লিওপোল্ড ছিলেন। প্রশ্ন হলো লিওপোল্ড ছিলেন। অপশন দেওয়া আছে ইংরেজ রাজা, বেলজিয়ামের রাজা, ফরাসি রাজা, পর্তুগালের রাজা। উত্তর অবশ্যই হবে বেলজিয়ামের রাজা।
আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে অধ্যায়টা চলছে, অতএব বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এটা আমাদের টপিক, অথবা আমাদের যে সাবজেক্টের অধ্যায় এটা। তো ওই পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা করা হয়েছে, যে ভালো করে শুনুন প্রশ্নটা, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে। এখানে অপশন দেওয়া আছে সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, মানবতাবাদ, সামরিকবাদ। এটা প্রশ্নটা বলেছি আমি, এবং উত্তরটা তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে দিবে, কারণ এই উত্তরটা আমাদের সকলেরই জানা আছে। আশা করি এই উত্তরটা সকলের জানা আছে। তোমরা এই উত্তরটা কমেন্ট বক্সে দিবে। 40 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে অপশন দেওয়া আছে কলম্বাস, স্যার ওয়াল্টার, তারপরে দেওয়া আছে আমেরিগো ভেসপুচি, অ্যাডাম স্মিথ। উত্তর হবে আমেরিগো ভেসপুচি। আচ্ছা, এখানটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। অতএব ইস্ট ইন্ডিয়া, তার আগের যে একটা কোম্পানি ছিল ডাচ নামে, ডাচ থেকেই এসেছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এখানে অপশন দেওয়া আছে 1600 খ্রিস্টাব্দ, 1602, 1604, 1657। উত্তর অবশ্যই হবে 1602 খ্রিস্টাব্দ। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাও বলছি। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? এখানে অপশন দেওয়া আছে দমন, কালিকট, গোয়া, কোচি। উত্তর হবে কালিকট। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আমরা ভারতের নাগরিক, তাই এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? এখানে অপশন দেওয়া আছে গুজরাট, বোম্বে, মাদ্রাজ, বাংলা। আপনারা এই উত্তরটা কমেন্ট বক্সে করবেন, যেহেতু আমার আশা করি এই উত্তরটা বিশেষ সকলেরই জানা আছে, তাই আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। এর পরের প্রশ্ন দিয়ে আছে, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন। যদি এটা একটু কঠিন প্রশ্ন, তা আমরা জেনে নেব। উত্তরটা দিয়ে আছে ভাস্কো দা গামা, জোসেফ ডুপ্লে, রবার্ট ক্লাইভ, টমাস রো। উত্তরটা হবে জোসেফ ডুপ্লে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? যেহেতু এটা উপনিবেশবাদের অধ্যায়, তাই এখানটা উপনিবেশবাদ সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা? এখানে অপশন দেওয়া আছে ইংরেজ, ওলন্দাজ, ফরাসি, পর্তুগিজ। উত্তর অবশ্যই হবে ওলন্দাজ, যেহেতু ওলন্দাজ একটা তৎকালীন যুগে উপনিবেশ, তারা অনেক জায়গায় করেছিল, ভারতে এবং অন্যান্য জায়গায়, অনেক মহাদেশে তারা এই উপনিবেশ গড়ে তুলেছিল, যেহেতু তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্র এবং তাদের ক্ষমতা এবং সেনাবাহিনী, তাদের অর্থ সম্পদ সব কিছুই তখন বেশি ছিল। আর এই ওলন্দাজদের একটা ইতিহাস আছে। অতএব এই ওলন্দাজ কি? এই ওলন্দাজ হলো নেদারল্যান্ডসের জনবসতি। অতএব নেদারল্যান্ডস যা আর এই ওলন্দাজটা একই। এরপরে প্রশ্ন দেওয়া আছে, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে। এই প্রশ্নের মধ্যে আরেকটা আমরা শব্দ দেখতে পাচ্ছি, জাতিপুঞ্জ। জাতিপুঞ্জটা আমাদের এই ক্লাস 12-এর আপনার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের একটা শব্দ, যেহেতু আমরা আশা করি পড়েছি জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ, এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ের একটা পার্ট। তো আশা করি এই ক্লাসটা করার পরে যদি সময় পাই, আমি একটা রাষ্ট্রবিজ্ঞানের এরকম শর্টকাটে ক্লাস করবো ইনশাআল্লাহ। এটার উত্তর হবে, আচ্ছা প্রশ্নটা আরেকবার বলে দিই, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে। অপশন 1950 খ্রিস্টাব্দ, 1971 খ্রিস্টাব্দ, 1955, 1960। উত্তর হবে অবশ্যই 1950 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত। এখানে অপশন দেওয়া আছে ত্রয়োদশ, চতুর্দশ শতাব্দী, দশম, একাদশ শতাব্দী, ষোড়শ ও সপ্তদশ শতাব্দী, পঞ্চদশ, ষোড়শ শতাব্দী। উত্তর হবে পঞ্চদশ, ষোড়শ শতাব্দী। আর বাড়াবো না, অনেক হয়েছে, যেহেতু আমার কাছে যে ফাইলটা আছে এর মধ্যে অনেকই প্রশ্ন আছে, কমপক্ষে 150-200 আছে। এই সবগুলো বলতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে, তাই শর্টকাটে ছেড়ে দিতে চাইছি।
আরেকটা প্রশ্ন বলে দিই, ইউরোপের সর্বাধিক শক্তিশালী ও ঔপনিবেশিক শক্তি ছিল। অপশন দিয়ে আছে ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দেবেন, আমি বলছি না। আজকের ক্লাসে 3টে প্রশ্ন এখন পর্যন্ত আপনাদের হাতে তুলে দিয়েছি, আশা করি আপনারা কমেন্টে দিবেন উত্তরগুলো। এখানে আরেকটা প্রশ্ন আছে, মুক্তদার নীতি ঘোষণা করেন জন হে, ম্যাথু পেরি, ক্যাম্পবেল, চার্লস বেয়ার। উত্তর হবে জন হে। তারপরে আছে তিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয়, অতএব সাল মনে রাখার একটা প্রশ্ন। তিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয়, অপশন দিয়ে আছে 1858 খ্রিস্টাব্দ, 1860, 1895, 1899। উত্তর অবশ্যই হবে 1858 খ্রিস্টাব্দ। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হলো, এখানে দেওয়া আছে সিঙ্গাপুর, ব্রহ্মদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া। উত্তর অবশ্যই হবে ইন্দোনেশিয়া। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল আমেরিকা, এখানে অপশন দেওয়া আছে 1822। আচ্ছা 1822 আমি কিন্তু এখানে বলে দিয়েছি। 10 নম্বর প্রশ্নে, ব্রাজিল স্বাধীনতা হয় কত খ্রিস্টাব্দে? 1822। তাহলে 1822 তো হবে না, 1783। উত্তর হবে 1783। কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল, বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড, স্পেন। উত্তর হবে বেলজিয়াম। কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল ওলন্দাজরা, ফরাসিরা, ডাচরা, স্পেনীয়রা। এই 4টেই মারাত্মক আপনার হচ্ছে কি উপনিবেশ যারা অন্যান্য দেশে গড়েছিল তারাই ওলন্দাজ, ফরাসি, ডাচরা, স্পেনীয়। এখানে উত্তর হবে ফরাসিরা। থাক, এই পর্যন্ত থাক আজকে, যেহেতু আমাদের হাতে আর সময় নেই। আজকে 29 তারিখ হয়ে গেছে, তো আমাদের সামনে সেপ্টেম্বর মাস, আমাদের 8ই সেপ্টেম্বর 11 থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। তাই একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম এমসিকিউ। আমি যে এমসিকিউগুলো বলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটা না স্কিপ করে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রশ্নগুলো উত্তরগুলো ভালো করে শুনবেন। যদি মনে হয় ভুল হয়েছে কোনো প্রশ্ন উত্তর বা আমার কথায়, তাহলে আপনারা অবশ্যই ভুল ধরার অনুমতি আপনাদেরকে দিলাম, যেহেতু আমি একটা ছাত্র, ভুল হতেই পারে। তো আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, পরবর্তী ক্লাস বা আরও অন্য একটা অধ্যায়ের তাহলে ক্লাস করা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।